প্রিয়জনদের খুশি করার জন্য কোনো কিছু করতে পারলে এমনিতেই মন থেকে অনেকটা ভালো লাগা কাজ করে, তাই না? আর আপনি যখন কষ্ট করে কোনো কিছু করবেন আর সেটার ফল বা আউটপুট যখন ভালো আসবে বা যাদের জন্য করছেন তারা যদি অনেক বেশি খুশি হয়ে আপনার অনেক প্রশংসা করে আর মন থেকে আপনার জন্য দোয়া করে, তাহলে তার কোনো কথাই নেই। আমার হাজব্যান্ড এবং আমার জান বাচ্চা সবসময় আমার খাবারের খুব প্রশংসা করে এবং আমার রান্না ওদের কাছে অনেক বেশি ভালো লাগে। তাই ওদের আবদার আজকে তারা ফ্রাইড রাইস খাবে, আর ফ্রাইড রাইসের সাথে তো আর অন্য কিছু করতেই হবে, মানে মেইনলি হচ্ছে তারা আজকে চাইনিজ আইটেম খাবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই যা যা লাগবে আমার রান্নাবান্না করতে সব কিছু ফ্রিজ থেকে বের করে নিলাম। এখানে বিফ যতটুকু ছিল তাই ভিজিয়ে রেখেছি, তার সাথে চিকেন, আর এগুলো ভিজিয়ে তারপর আমি চলে আসলাম নিজের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করতে। এখন হয়তো আপনারা ভাবছেন যে আমি এভাবে করে সব কিছু নিয়ে কেন বসলাম। আসলে রিলস বানাবো তাই ভাবলাম যে সব কিছু নিয়ে একবারেই বসে পড়ি। আর একটা ভিডিও করার পিছনে কিন্তু আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। হয়তোবা আপনারা একটু কয়েক মিনিটের বা কয়েক সেকেন্ডের ভিডিও দেখেন এবং এনজয় করেন, আপনাদের হয়তো ভালো লাগে হয়তো ভালো লাগে না, কিন্তু এই ভিডিওটা করার পিছনে আমাদের কতটুকু যে সময় ব্যয় হয় বা আমাদের কতটুকু পরিশ্রম হয় সেটা একমাত্র যারা ভিডিও মেক করে তারাই বুঝতে পারে। আপনি যখন কোনো কাজকে মন থেকে করা শুরু করে দিবেন তখন কিন্তু দেখবেন যে সেই কাজের প্রতি আপনার ভালোবাসা অনেক বেশি বেড়ে যায়। অনেকেই বলতে পারেন ভিডিও করা আর তেমন কি কাজ, তেমন কি কষ্ট, কিন্তু ভিডিও করাটা থেকে বড় কথা ভিডিও প্রেজেন্টেবল করা, সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। ব্রেকফাস্ট তো শেষ করে নিলাম, এখন চলে আসি পরবর্তী কাজে। সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। আর এই যে এখানে কিন্তু আমি বক্সে করে কাঁচামরিচ স্টোর করে রাখি এভাবেই। আর বক্সে করে আপনারা যদি কাঁচামরিচের বটুটা ফেলে এভাবে করে ফ্রিজে রেখে দিন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কাঁচামরিচটা ভালো থাকবে এবং একদম ফ্রেশ থাকবে। আর এটা তেমন কিছুই না, জাস্ট আপনি একটা বক্সে টিস্যু রেখে তার উপরে কাঁচামরিচগুলো দিয়ে আরেকটা টিস্যু রেখে তারপরে ঢেকে ফ্রিজে রেখে দিবেন, সিম্পল। আর এখানে আমি চালটাও ভিজিয়ে নিচ্ছি যতটুকু পরিমাণের ফ্রাইড রাইসের জন্য আমার চাল প্রয়োজন। তো চালটা আমি ধুয়ে এখন আমি চালটা সেদ্ধ দিয়ে দিব। আর চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হওয়া যাবে না, যতটুকু পরিমাণ লাগে ফ্রাইড রাইসের জন্য সেদ্ধ হতে ততটুকুই সেদ্ধ করতে হবে, যাতে করে ফ্রাইড রাইসটা ঝরঝরা থাকে। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, রসুন সব কিছু কেটে নিয়েছি, তার সাথে আমি সবজিগুলোও কেটে নিয়েছি। আমি যেভাবে করে ফ্রাইড রাইসে ইউজ করব ঠিক সেভাবে। বাঁধাকপি থাকলে অনেক বেশি ভালো হয় ফ্রাইড রাইসে, বাট এখন যেহেতু সিজনাল বাঁধাকপি পাওয়া যাচ্ছে না বা জান্নাতের বাবাও খুঁজে পায়নি, তাই বাঁধাকপিটা আর দেওয়া হবে না। ফ্রাইড রাইসের সাথে যদি চিকেন ফ্রাই না থাকে তাহলে কিন্তু পরিপূর্ণতা পাওয়া যায় না, তাই চিকেন ফ্রাই করবো। আর চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা তো আগে থেকে মেরিনেট করে রাখতে হবে, তাই না? আর চাইনিজ আইটেম রান্না করতে তো অনেক জিনিস লাগে, তার সাথে কিন্তু পরিশ্রমটাও একটু বেশি হয়। যাক, সেটা কোনো ব্যাপার না। এখন আমি চিকেনটা মেরিনেট করব। এর জন্য যেটা করেছি, চিকেনগুলোকে ভালো মতো করে ধুয়ে আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তার সাথে সয়া সস এবং সস আর সামান্য পরিমাণের সুগার অ্যাড করেছি। আর এখন আমি এটাকে ভালো মতো করে মেরিনেট করে মানে মাখিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। যতক্ষণ মেরিনেট করে রাখা যায় ততটাই কিন্তু মজা হবে এবং জুসি আর সফট হবে। আর আমি চাইনিজ আইটেম রান্না করার সময় বা যে কোনো কিছু রান্না করার সময় সব থেকে ইজি প্রসেসটাই ইউজ করি এবং আমি সবসময় ট্রাই করি ঘরোয়া সব কিছু দিয়ে রান্নাটা করতে, যাতে করে হাতের নাগালে সব পাওয়া যায় আর খেতেও মজা হয়, এমনভাবেই রান্নাটা করি। চিকেন তো মেরিনেট করে ফ্রিজে রেখে দিলাম, এখন চলে আসি বিফ রান্না করতে। আর বিফটা আমি নর্মাল যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব, কিন্তু বিফটাকে কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি, বড় বড় পিস করিনি, যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাওয়া হবে এর জন্য। তো আমি পেঁয়াজটা ভালো মতো ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি এখানে আদা রসুন পেস্ট, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর গোটা গরম মশলা তো আছেই, সব কিছু মিলিয়ে এখন পেঁয়াজটা ভালো মতো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি কেটে রাখা টমেটোটা ইউজ করব। আর আমি চাচ্ছিলাম যে সব কিছু মিষ্টি মিষ্টি না রেখে, মানে চাইনিজ আইটেমের তো ম্যাক্সিমাম জিনিসই একটু ঝাল কম থাকে, বাট বিফটা যেন আমি একটু ঝাল ঝাল রাখি। একদম পুরোপুরি ঝালও হবে না, মোটামুটি ঝাল থাকবে। নর্মাল যেভাবে বিফ রান্না করি বাসায় সেভাবেই রান্না করব, সাথে একটু সামান্য পরিমাণে সস এবং সুগার অ্যাড করব। দ্যাটস ইট, যাতে করে চাইনিজের আইটেমের সাথেও মিলে যায় আর একটু স্পাইসি ভাবটাও থাকে। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি বিফটা এখন অ্যাড করে দিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন বিফটা কিন্তু আমি চিকন চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি। সো এখন বিফটা দিয়ে মশলার সাথে ভালো মতো করে কষিয়ে নেব কতক্ষণ। বিফটা মশলার সাথে কিন্তু আমি অনেকটাই কষাবো, আর যেহেতু একদম স্লাইস করে কেটে নিয়েছি তাই আমি ট্রাই করব পানি কম দিয়ে মশলার মধ্যেই যেন সেদ্ধ হয়ে যায় এমনভাবেই রান্না করতে। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব বিফটাকে। যখন একদম তেলটা উপরে উঠে আসবে তখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব। আর এদিক দিয়ে আমি চলে গেলাম এখন ফ্রাইড রাইস রান্না করতে। তো ফ্রাইড রাইসের জন্য আমি প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে
তারপর আমি এগটাকে স্ক্র্যাম্বল করে নিব। এগটা যদি এভাবে করে স্ক্র্যাম্বল করে নেওয়া যায় তাহলে যেটা হয় ফ্রাইড রাইসের সাথে একদম মিশে যায় না, এগটা বোঝা যায় খাওয়ার সময়। আর এটার জন্যই কিন্তু আমি প্রথমে স্ক্র্যাম্বল করে নিচ্ছি এগটাকে। সো এগ তো আমার স্ক্র্যাম্বল করা হয়ে গেছে। এখন আমি যেটা করছি রসুন ইউজ করছি। আর ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু রসুনটা দেওয়াটা অনেক বেশি জরুরি, অনেক বলতে দিতেই হবে, না হলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে না। তো রসুনটা এদিক দিয়ে হতে থাকুক, আর এদিক দিয়ে আমি বিফটাও খেয়াল করছিলাম যে হয়েছে কিনা। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ হবে, তাই আমি ঢাকা দিয়ে দিলাম। আর এখানে রসুনটা যখন ব্রাউন হয়ে গেছে তখন আমি বরবটি আর গাজরটাও দিয়ে দিলাম। আর ফ্রাইড রাইস রান্না করার সময় সবসময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম বা লোতে না থাকে, একটু হাইতে রেখে রান্না করলে ভালো হয়। বিফটা প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। তারপরে আমি একটু সুগার আর একটু সস ইউজ করে দিলাম। এখন সামান্য কিছুক্ষণ চুলায় রেখে, আর কাঁচামরিচও কিন্তু অ্যাড করেছি, তো সামান্য কিছুক্ষণ চুলায় রেখে তারপরে আমি কতক্ষণ পরে নামিয়ে ফেলবো। আর এখন কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করব না, কারণ এটা কিন্তু একটু গ্রেভিটা ঠিক হবে যাতে করে খেতে ভালো লাগে। তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর চলে যাচ্ছি ফ্রাইড রাইসটা রেডি করতে। আর আমি কিন্তু সবজিটা রান্না করার সময় মানে ভাজার সময় আমি ঢাকা দিইনি। ঢাকা দিলে যেটা হয় যে সবজিগুলো কালারটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি সুগার, তারপরে হচ্ছে সয়া সস, টমেটো কেচাপ সব কিছু দিয়ে ভালো মতো করে সবজিটার সাথে নেড়ে নিচ্ছি। অনেকেই রাইসটা দেওয়ার পরে তারপরে এগুলো অ্যাড করে, কিন্তু আমার কাছে মনে হয় যে সবজির সাথে যদি অ্যাড করা যায় তাহলে কিন্তু সবজির মধ্যে মশলার সব ফ্লেভারগুলো যায় এবং ফ্রাইড রাইসের স্বাদটাও কিন্তু অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি স্ক্র্যাম্বল করা এগটাও দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নেড়েই আমি এখন রাইসগুলো দিয়ে দিব। আর এই যে রাইসটা কিন্তু আমি বয়েল করে তারপর প্যানের নিচে রেখে দিয়েছিলাম যাতে করে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং ঝরঝরে ভাবটা থাকে। আর এই তো আমার ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পারছেন কতটা ঝরঝরা হয়েছে। আর ফ্রাইড রাইসটা কিন্তু খেতেও মজা হয়েছে। আর আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কাঁচামরিচ। তো পরবর্তীতে উপর দিয়ে আবার আমি যে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব, যেহেতু হয়ে গেছে। খাওয়ার আগে জাস্ট আবার গরম করে নিলেই হয়ে যাবে। তারপরে চলে যাব এখন আমি আরেকটা আইটেম রান্না করতে, সেটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি অনিয়ন চিকেন রান্না করব। আর এটার জন্য আমি চিকেনটাকে প্রথমে কিউব কিউব করে কেটে নিয়েছি এবং তারপর মেরিনেট করব। তো চিকেনের মধ্যে আমি লবণ, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর সেই সাথে আমি টমেটো কেচাপ দিয়েছি এবং দিয়েছি সয়া সস। আর যেটা করব এখানে আমি এগের সাদা অংশটা দিয়েছি। তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিব। আর এতে করে যেটা হবে, কর্নফ্লাওয়ারটা দিলে আমি যখন এটাকে মাখাবো, মাখানোটা কিন্তু অনেকটা ঠিক হবে। আর থিকনেসটাই আমার দরকার, কারণ আমি যেহেতু এটাকে তেলে আগে ফ্রাই করে নিব। যদি ঠিক না হয় তাহলে তেলে ফ্রাই করার সময় মশলাগুলো গা থেকে ছুটে যাবে। তো এই যে দেখতেই পারছেন একদম মাখা মাখা হয়েছে গায়ের উপরে চিকেনের। তো এখন আমি যেটা করব তাড়াতাড়ি করে ভেজে নিব। তার আগে কিন্তু বিফটাও হয়ে গেছে আমার। তো বিফটা আমি এখন নামিয়ে নিব। আপনারা দেখতেই পারছেন বিফটা কিন্তু অনেকটাই দেখতে লোভনীয় লাগছে। এখন খাওয়ার পরে বোঝা যাবে আসলে টেস্টটা কেমন। তো চলে যাই এখন চিকেনগুলো এক এক করে সব ফ্রাই করে নিতে। সো চিকেন তো তেলে সব দিয়ে দিলাম, আর এখন এক এক করে ফ্রাই করে নিব। আর এক এক করে ফ্রাই করব বলতে সবই দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে ফ্রাই করে এটাতে কিন্তু আমি রান্না করে ফেলবো। আমি চিকেনটা আর উঠাবো না যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এরকম। তো এখন আমি এটার মধ্যে যেটা করব, যে অনিয়ন কিউব করে কেটে রেখেছিলাম ওই কিউব করা অনিয়নগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এক এক করে সব দিয়ে দিব। আর এখানে কাঁচামরিচও অ্যাড করেছি, তার সাথে আমি সয়া সস দিচ্ছি আর টমেটো কেচাপ দিচ্ছি। লবণও কিন্তু অ্যাড করেছি, লবণ তো লাগবেই যে কোনো খাবারে। আর এই যে মশলাটা, এই বেঁচে যাওয়া মশলাটার মধ্যেই কিন্তু আমি পানি দিয়ে তারপরে আমি এই যে চিকেনের মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। আর আমি এক্সট্রা কোনো ধরনের পানি ইউজ করব না, যেহেতু অনেক ছোট করে চিকেনের পিসগুলো রেখেছি এবং চিকেন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তাই এতটুকু পানির মধ্যেই কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, সেই সাথে কিন্তু এর গ্রেভিটাও অনেক মাখা মাখা হবে। তো আমি একটু নেড়ে টেড়ে তারপরে আমি ঢাকা দিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। তারপরে আমি যেটা করব, নামানোর কিছুক্ষণ আগে আমি স্লাইস করে রাখা কাঁচামরিচগুলো উপর দিয়ে দিব। আর তার সাথে আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে লেমন জুস। আর এই চিকেনটার মধ্যে যখন আমি লেমন জুসটা ইউজ করলাম, লেবুর রসটা, তখন এই চিকেনের স্মেলটাই অন্যরকম হয়ে গেছে। এতটা সুন্দর লাগছিল, জান বাচ্চা তো এসেই বলছিল যে মামি তুমি কি রান্না করছো, স্মেল অনেক সুন্দর বের হয়েছে। তো ওকে আমি একটু টেস্ট করালাম, ও তো খেয়ে বললো যে অনেক মজা হয়েছে। তো আমার চিকেনটাও কিন্তু এর মধ্যে হয়ে গেছে। তো রান্না বান্না শেষ করে এখন চলে আসলাম মেয়েকে একটু সময় দিতে, তার সাথে নিজেও একটু রিফ্রেশ ফিল করার জন্য বসলাম। আর এই তো আমার জন্য আম কেটে নিয়েছি, আর জান বাচ্চার জন্য আমি ম্যাঙ্গো শেক বানিয়েছি। যেহেতু বাচ্চারা কিন্তু
ফ্রুটস খেতে চায় না, খুবই কম খায়, তার মধ্যে দুধটাও খেতে চায় না। তো এভাবে করে বাচ্চাদের যদি ঘরোয়া উপায়ে ঘরোয়া সব কিছু দিয়ে মিল্কশেক বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়, তাই না? তো ও তো ম্যাঙ্গো মিল্কশেকটা পেয়ে খুব খুশি, তো এটা খেয়ে নিয়েছিল আর বলছিল অনেক মজা হয়েছে। আর সেই সাথে আমি আবার এই স্লাইস করা ম্যাঙ্গোটা নিয়ে নিলাম নিজে খাওয়ার জন্য। আর আম খেতে আমার অনেক ভালো লাগে, আর এখন তো আমের সিজন, সো অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে। আর আম তো সবসময় সবার কাছে অনেক বেশি ফেভারিট থাকে আমার মনে হয়। সো আমি আমটা খাই আর সেই সাথে জান্নাত ওর মিল্কশেকটা এনজয় করুক। তারপরে গোসল টোসল করে এখন চলে আসলাম লাঞ্চ করতে। আর এই তো আমার চাইনিজ প্লেটার একদম রেডি। ফ্রাইড রাইস, তার সাথে অনিয়ন চিকেন, তার সাথে চিকেন ফ্রাই, আর ছিল বিফ কারি। তো চাইনিজ প্লেটার তো রেডি হয়ে গেছে, এখন আমি মজা করে আমার লাঞ্চটাও কমপ্লিট করে নিব। আর আপনারাও কিন্তু এই রেসিপি ফলো করে এভাবে করে চাইনিজ ফুড খুব ইজি ওয়েতে এবং ঘরে থাকা সব কিছু দিয়ে রান্না করে ফেলতে পারেন। সবগুলো আইটেম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর যাদের জন্য রান্না করেছি তারাও খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আর আমার জন্য অনেক বেশি দোয়া তো করেই সবসময়, আর ওরা খুশি তো আমিও খুশি, আর আমার সব কষ্টই সার্থক। অনেক রান্নার রেসিপি দিলে আপনারা আমাকে সবসময় বলেন যে রান্নাটা কিভাবে করেছি, কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি। তো এর জন্য আজকে আমি চাইনিজ আইটেমের প্রত্যেকটা রান্না ফুল A to Z আমি আপনাদেরকে দেখিয়েছি, যাতে করে আপনারা বাসায় এভাবে করে ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া তো শেষ করে নিয়েছিলাম, আর খাবারগুলো অনেক মজা হয়েছে। আর আপনাদের সাথে আমি আগের একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে বিকেলবেলা একদিন আম্মু আর আমার ভাই এসেছিল। যেহেতু এখন আম লিচুর সিজন, সো তার নানা কিন্তু জান্নাতের জন্য আম লিচু পাঠিয়ে দিয়েছে। তো আম্মু আর ভাই এসেছিল, তো সেই ক্লিপটা দেখানো হয়নি, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর জান বাচ্চা তো অনেক বেশি খুশি ছিল। এখন যেহেতু আম লিচু সিজন, নানা আমার জন্য আম লিচু পাঠিয়ে দিয়েছে, আর সেগুলো নানু আর মামা মানে এনেছে। আর এটা হচ্ছে কি আম, এটা হচ্ছে কি লিচু। তো আমার লিচুটা দুবার সামনে আছে, তো তাড়াতাড়ি করে একটা খাইছি। আচ্ছা তাড়াতাড়ি খাই, আমার লোভ সামলাতে পারতেছি না। যদিও নাস্তা আমি খেয়েছিলাম। আর লিচু আর এতক্ষণ সিজন গুলো আপনারা না এই জায়গাটা দেখে খাবেন, কারণ এই জায়গাটা কিন্তু নর্মালি অনেক পোকা ঘুরঘুর করে। আচ্ছা মা, পোকাচ্ছে মা। দারুন, মানে কি বলবো, এত মজা লিচু আমি কতদিন খাইনি। না আমার জন্য বেশি মিষ্টি লিচু দিলে। তাহলে নানাকে আর নানুকে আর মামাকে সবাইকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ নানু, থ্যাংক ইউ নানা, থ্যাংক ইউ মামা। তো আপনারা যারা ফেসবুকে ইউটিউবে দেখছেন, তো সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আজকে ব্লগটা মিস করবেন তারা তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি আজকের এই ব্লগটাকে অবশ্যই দেখবেন। তো আল্লাহ হাফেজ।